মিথুন রাশির জাতক জাতিকাদের ২০২৬ সাল কেমন যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব এই ২৬ সালে মিথুন রাশির ভালো এবং মন্দ নিয়ে। কারণ প্রত্যেকটা বছর আমাদের একটা দুশ্চিন্তা কাজ করে আসার আগে। এই বছরটা ভালো যাবে তো? বিশেষ করে এই বছরের শুরু এবং শেষ আমাদের একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। আর ২০২৬ সাল কেমন যাবে সেটা যদি আগে থেকে জানতে পারেন, সেটা আমি মনে করি অনেকটা আমাদের সেফ থাকা। কারণ সেইভাবে আমরা চলতে পারব। আর ২০২৬ সাল ওভারঅল কিন্তু ভালোই যাবে। এই মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। এবং শুধু মিথুন রাশি নয়, এই ২০২৬ সাল দেশ দুনিয়ায় কি হতে চলেছে তারও কিন্তু আইডিয়া আপনারা পেয়ে যাবেন। যদি এই ২০২৬ নিয়ে আলোচনা করতে হয় তাহলে ২ বছর পিছিয়ে যেতে হবে। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব। যদি ২০২৪ সাল আমরা সংখ্যাতত্ত্বে দেখি তাহলে আমরা পাবো কিন্তু ৮। আর ৮ হচ্ছে মঙ্গল পরিচালিত বছর। এই ২০২৪ সালে কি ঘটেছে এই মিথুন রাশির জীবনে বা দেশ দুনিয়ায় সেটা আমাদের সকলেরই জানা। এবং মঙ্গল কি ঘটাতে পারে সেগুলোও আমাদের প্রত্যেকেরই জানা। ঠিক সেইভাবেই কিন্তু ওই ২০২৪ সাল আমরা কাটিয়েছি। রানিং যে বছরটা চলছে ২০২৫, এই ২০২৫ এর সংখ্যাতত্ত্ব কি বলছে? ৯, আর ৯ হচ্ছে মঙ্গলের। তাই মঙ্গল পরিচালিত বছর। এই মঙ্গল পরিচালিত বছরে কি হচ্ছে, আরো কিছু হবে আমাদের সকলেরই জানা বা আমরা অলরেডি দেখে ফেলেছি। তাই এই যে বছর কতটা আমাদের জন্য ভালো যাচ্ছে, কতটা খারাপ যাচ্ছে প্রত্যেকেরই জানা হয়েছে। আর এই মঙ্গল আমাদের কি করে? মঙ্গল হচ্ছে আমাদের রক্তপাত, মঙ্গল হচ্ছে মাথা গরম, মঙ্গল হচ্ছে ধ্বংস। এইগুলো কিন্তু খারাপ থাকলে আমাদের দিয়ে থাকে। আর সেটাই কিন্তু দেশ দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি। গৃহযুদ্ধর মতো পরিস্থিতিও হতে পারে। আর সেটাই কিন্তু ঘটছে। আরো যে কটা দিন আছে, এই দিন কটাও কিন্তু আমাদের খুব একটা ভালো কাটবে না। কারণ এগুলো মানতেই হবে। যে দায়িত্বে থাকবে সে যেরকম বছরটা সেইভাবেই কিন্তু পরিচালিত হবে। তাতে কিছু দেশ দুনিয়ায় ক্ষতি হবে। আবার যখন ভালো ফল দেবে তখন অবশ্যই শুধু আমাদের পার্সোনাল না, সমস্ত দেশ দুনিয়ায় ভালো থাকবে। ঠিক এরকম ২০২৫ সালের এই মঙ্গল পরিচালিত বছরে ভালো ফল কিন্তু দিচ্ছে না। নানাভাবে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি। আর যদি এই যে ২৬ সাল নিয়ে আলোচনা করছি, আগত ২০২৬ সাল, এর যদি সংখ্যাতত্ত্ব আমরা হিসাব করে দেখি তাহলে কিন্তু পাবো ১০। আর ১০ মানে শূন্যর কোনো মূল্য নেই, সেখানে তাহলে ১ হচ্ছে সূর্য পরিচালিত বছর, অর্থাৎ রবির বছর। সূর্য আমাদের কি দেয়? সূর্য আমাদের তেজ, সূর্য আমাদের মান, যশ, খ্যাতি, সূর্য আমাদের সম্পদ বৃদ্ধি, এগুলো দেয়। তাই এই সূর্য পরিচালিত বছরে অবশ্যই দেশ দুনিয়ার ভালো হবে এবং সঠিক ব্যক্তিত্ব প্রকাশ পাবে। অর্থাৎ যারা রাজনীতির সাথে আছে তাদের মধ্যে কিন্তু ঝাড়াই বাছাই হবে। একমাত্র যারা সঠিক তারাই প্রকাশিত হবে। যারা বেঠিক তারা কিন্তু সম্পূর্ণভাবে নিখোঁজ হয়ে যাবে। তাই এই সূর্য পরিচালিত বছরে ২০২৬ সালে সঠিক ব্যক্তিত্ব আমরা চিনতে পারব। সেইভাবে নতুন করে গঠন হবে সবকিছুই। তাই এই যে ২৬ সালের মিথুন রাশির জাতক জাতিকাদের তাদেরও কিন্তু ভালো ফল থাকছে। কিছু ক্ষেত্রে তো খারাপ থাকবেই। কারণ যেখানে ভালো সেখানে খারাপ, যেখানে খারাপ সেখানে ভালো। প্রদীপের নিচে অন্ধকার থাকে। তাই সবসময় ভালো কিছুই ঘটবে, খারাপ ঘটবে না তা তো হতে পারে না। খারাপও ঘটবে, আবার ভালোও ঘটবে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের আমি বলব ওভারঅল ভালো বলা যেতেই পারে। সূর্য অবশ্যই আপনার ভালো করবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে। আপনার ছকে বা আপনার হাতে রবির অবস্থান ভালো রাখতে হবে। তবে কিন্তু আপনি পজিটিভ দিকগুলো পেতে পারেন। যদি রবি খারাপ থাকে তাহলে কিন্তু কোনো লাভ নেই।
ভালো ফল আপনি পাবেন না। কারণ যে পরিচালিত করবে বছর, তার তো আপনার শুভ থাকা প্রয়োজন আছে। তবেই তো তার ফল ভালো পাবেন। তাহলে আসুন এই মিথুন রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকটা কেমন থাকবে? সবার ১ম এ জেনে নিই। আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। আপনি কিছু হলেও ইনকাম বাড়াতে পারবেন। শুরু থেকে সমস্যা হলেও মাঝামাঝি থেকে আপনার গোল্ডেন টাইম থাকবে আর্থিক দিক থেকে। কারণ আপনার ইনকাম যেকোনোভাবেই হোক না কেন বৃদ্ধি পাবে। আর আপনি যে কাজের সাথে জড়িত থাকুন না কেন, তাতেও আপনার কিন্তু আর্থিক উন্নতি হবে। তাই এটা অবশ্যই পজিটিভ। এবং বেকার যারা আছেন তাদের বলব বেকারত্ব কিন্তু দূর হতে পারে। আপনি বেকার বহুদিন ধরে চেষ্টা করছেন, এই ২০২৬ সাল আপনার বেকারত্বর নাম ঘোচাতে পারে। এর জন্য চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি নিজে কিছু করবেন, চেষ্টা করুন, সেখানেও সাকসেস পাবেন। আর যদি মনে হয় না আমি জব করব, সেখানেও যোগাযোগ করলে এই ২৬ আপনি মনের মতো আপনি কিন্তু জব পেতে পারেন। অর্থাৎ আপনার সময় অবশ্যই ভালো থাকবে যদি আপনি একটু চেষ্টা করতে পারেন। দেখবেন আপনার জীবনে সাকসেস আসছে। বেকারত্ব আপনার থেকে দূরে যাচ্ছে। স্বাস্থ্যর যদি বলি, সাবধান থাকতে হবে। স্বাস্থ্য কিন্তু আপনার শুরুতে ভালো থাকলেও মাঝামাঝির থেকে কিছু সমস্যা তৈরি করবে। সেটা যেকোনো বিষয় নিয়ে আপনার হতে পারে। স্বাস্থ্যের যত্ন নেবেন, রিচ খাবার থেকে দূরে থাকবেন। এটাই বলব। এছাড়া আপনার কিন্তু অনেকটাই সতর্ক থাকতে হবে। তাহলে অনেকটাই সেফ থাকবেন। আপনার স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে যে কারণে এই কথা। শরীর ভালো থাকলে অবশ্যই আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এবার আসুন যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বলব একটু চাপ হয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে। ঠিকঠাক মন বসাতে পারবেন না। এটা অবশ্যই আপনার দায়িত্ব। সঠিকভাবে একটু পড়াশোনায় যদি মন বসাতে পারেন, গুড রেজাল্ট আপনার আসবে। তবে শুরুটা আপনাকে করতে হবে। এই যে মন বসানো ব্যাপারটা আপনাকে করতে হবে। তারপরে কিন্তু আর আপনাকে পিছনে তাকাতে হবে না। অবশ্যই এই বছর আপনি ভালো রেজাল্ট করবেন পড়াশোনার দিকে। আপনি প্রাইমারি থেকে উচ্চ লেভেল যেটাই আপনি পড়ুন না কেন, পড়াশোনা করছেন, আপনি দেখছেন হয়তো আপনি ভাবছেন যে আমি তো প্রাইমারি লেভেল শেষ করে ফেলেছি। দেখুন পড়াশোনা, শিক্ষা এগুলো কিন্তু কন্টিনিউ চলে। সেটা আপনি চাকরির পরীক্ষা দিতে পারেন। তার জন্য পড়াশোনা করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার অবশ্যই কিছুটা সমস্যা হলেও যদি সঠিকভাবে লেগে থাকতে পারেন, এই ২০২৬ আপনার জন্য কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই নিয়ে বসে আছে। এছাড়া যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলব আপনার প্রচুর শত্রু ছিল। শত্রুতা কিন্তু আর করবে না। অর্থাৎ পজিটিভ চাকরিজীবীদের জন্য হতে চলেছে। অবিবাহিত যারা আছেন, চেষ্টা করলে এই ২০২৬ আপনার অবিবাহিত নাম, আইবুড়ো নাম ঘুচতে পারে। আপনার মনের মতো পাত্র-পাত্রীর সন্ধান কিন্তু পাবেন। শুধু বলব চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। এর জন্য পরিশ্রম বলতে একটু খাটুন। তবে তো এর রেজাল্ট আসবে আপনার। আপনি ঘরে শুয়ে বসে তো কিছু পাবেন না। এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। লাভ রিলেশন এর ক্ষেত্রে যদি বলি, লাভ রিলেশন এর ক্ষেত্রে কিন্তু শুভ। ভালো। আপনি বিবাহ পর্যন্ত নেবেন সিদ্ধান্ত নিয়েছেন ২০২৬ সালে করতে পারেন। আপনার দুবাড়ি থেকেই কিন্তু সমর্থন করবে এবং আপনারা ভালো থাকবেন, সুখীও হবেন। তাই রিলেশনে আছেন, আপনারা কিন্তু নিজেদের মতো করে বিবাহ করবেন, করে নিতে পারেন। এবং দাম্পত্য পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে যদি বলি, তাহলে বলব মধ্যম থাকবে। ভালো এবং মন্দ উভয়টাই আমরা লক্ষ্য করতে পারব। যদি আপনি সতর্ক থাকতে পারেন, মুখটাকে কন্ট্রোল করতে পারেন, বিতর্ক থেকে দূরে থাকতে পারেন, আপনার কিন্তু দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট থাকবে এবং পজিটিভ। এর জন্য আপনাকে কিন্তু অবশ্যই নিজেকে কন্ট্রোল করতে হবে। তবে এই আলোচনাটা আপনার সম্পূর্ণ কাজে আসবে। এই যে আলোচনা
বার্ষিকী 2026 সালের এটা সম্পূর্ণভাবে অ্যাভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে এই মিথুন রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের সাথেই ভালো গুড রেজাল্ট হবে তা নয়। কিছু কিছু ক্ষেত্রে মিলবে, কিছু কিছু ক্ষেত্রে মিলবে না, কারণ এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। আমি প্রত্যেকটা আলোচনায় কিন্তু বলি। তাই ভালো করে বুঝতে হবে, যদি আপনার সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই যার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণটা করিয়ে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।